দেখো এই হলো তোমাদের আজকের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন। তো অবশ্যই তোমরা দেখে নাও কে কটি করেছো। তো উত্তরগুলো তোমরা অ্যাটলিস্ট মিলিয়ে নাও। দেখো প্রথমে রয়েছে তোমাদের 20টি এমসিকিউ। দেখো প্রথম কোশ্চেন রয়েছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের মোট চিঠির সংখ্যা কটি ছিল। দেখো চিঠির সংখ্যা ছিল কিন্তু 30টি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন কে। দেখো উত্তর কিন্তু হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে, রামমোহন রায় ব্রহ্মসভা। দেখো ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কত সালে। দেখো এটি হবে কিন্তু 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বামিনী। এই বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। দেখো বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দেখো দত্ত, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। দেখো 1835 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন রয়েছে ভারতের। দেখো ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় কত সালে। দেখো 1865 সালে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন। দেখো এই যে 7 নম্বর কোশ্চেন, গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন কে। দেখো মুন্ডা বিদ্রোহের নেতা। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8-এ 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে। ডক্টর দেখো অনিল শীল, ডক্টর অনিল শীল, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 9, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় দেখো কত সালে। 1875 সালে। ঠিক আছে, 1875 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারত সভা প্রতিষ্ঠাতা হয় কত সালে। দেখো 1876 সালে। 1876 সালে, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা করেন কে। দেখো জগদীশ চন্দ্র বোস, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12, ভারতের হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রচলন করে কে। দেখো উপেন্দ্র কিশোর চৌধুরী রায়চৌধুরী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি হয় কত সালে। তোমরা জানো 1920 সালে। দেখো লালা রাজপথ রায়, অর্থাৎ দ্য ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোথায়। দেখো গুজরাটে। গুজরাটে রয়েছে, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 15, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে। দেখো বীরেন্দ্রনাথ শাসমল, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16, দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন কিসের সঙ্গে। দেখো উত্তর ছিল বিপ্লবী আন্দোলন, সহস্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। 17, দেখো কনকলতা কনকলতা বড়ুয়া শহীদ হন দেখো কোন আন্দোলনের সঙ্গে। উত্তর কিন্তু হবে ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 18, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে। হরিজন একটি পত্রিকা আছে তোমরা জানো। উত্তর কিন্তু হবে গান্ধীজি, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 19-এ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন দেখো কত সালে। 1961 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে হরি সিং। দেখো হরি সিং রাজা ছিলেন কোথাকার। দেখো কাশ্মীরের, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বিভাগ খ এর মধ্যে রয়েছে দেখো তোমাদের দেখে নাও। প্রথম কোশ্চেন রয়েছে এক কথা উত্তর, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে রয়েছে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দের ব্রহ্ম সমাজে যোগদান করে। 1842 সালে। এরপরে রয়েছে মীরা ষড়যন্ত্র মামলা কবে হয়। দেখো 1929 সালে, 20 মার্চ 20 মার্চ তারিখে 1929 সালে। এরপরে রয়েছে পরের কোশ্চেন 4-এ, মতুয়া ধর্ম মতের প্রতিষ্ঠাতাকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো সঠিক ভুল কিংবা দেখো ঠিক কিংবা ভুল দেখে নাও। বিপিন চন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম হলো 70 বছর, উত্তর সঠিক। তারপরে রয়েছে দেখো প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন কে। দেখো মধুসূদন দত্ত, আর সঠিক উত্তর। এরপরে রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র, সঠিক। এরপরে রয়েছে দেখো জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত 1906 সালে, এটাও সঠিক। এরপরে দেখে নাও রয়েছে বল্লভভাই প্যাটেল যুক্ত আছে দেখো বরদৈলি। দেখো বরদৈলি আন্দোলনের সঙ্গে। ডক্টর বি আর আম্বেদকর দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। রশিদ আলী খাঁ দেখো রয়েছে হায়দ্রাবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত না। রশিদ আলী আছে ছাত্র। দেখো কলকাতার ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আছে রশিদ আলী। এরপরে রয়েছে দেখো মেজর জেনারেল। এই মেজর জেনারেল রয়েছে দেখো জয়ন্ত চৌধুরী। দেখো উত্তর কিন্তু হবে হায়দ্রাবাদ। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো। তোমাদের রয়েছে দেখো ওয়াবি আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়। দেখো পাটনায়। কোল বিদ্রোহ দেখো রয়েছে, কোল বিদ্রোহের ছিল রাঁচি আছে, রাঁচি। ঠিক আছে। এরপরে রয়েছে মহাবিদ্রোহ অন্যতম, দেখো ঝাঁসিও আছে।
মিরাট আছে, ঠিক আছে? মহাবিদ্রোহের অন্যতম রয়েছে 1857 সালে দিল্লিতে, ঠিক আছে? তো এগুলো রয়েছে। আর এগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। এরপরে রয়েছে দেখো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এগুলো রয়েছে। আর এগুলো দেখো দৃষ্টিহীনদের জন্য এগুলো দিয়েছি উত্তর করে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি তোমাদের দিতে হবে। এরপরে রয়েছে দেখো এগুলো তোমরা দেখে নাও। এগুলো রয়েছে তোমাদের। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ২ নম্বরের প্রশ্ন এগুলো রয়েছে। ২ নম্বরের প্রশ্ন গতকাল আমি যা দিয়েছি তোমাদের টোটাল তোমাদের কমন পড়েছে। তোমরা দেখে নাও। এগুলো তোমাদের ব্রড কোয়েশ্চেন। এগুলো রয়েছে তোমাদের দেখো রয়েছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ৪ ছক ২৪। ওকে? আ ৪ নম্বর করে রয়েছে। আর উপবিভাগ এখান থেকে একটি দিতে হবে দেখো। এরকম করে, এরকম করে তোমাদের এই কোয়েশ্চেন গুলো রয়েছে। ওকে? তো আশা করি সবাই কমন পেয়েছো। আর অবশ্যই তোমাদের যেই কোয়েশ্চেন গুলো দিয়েছি সেগুলো তোমরা পেয়েছো। আর অবশ্যই তোমরা তোমাদের কালকে যেহেতু ভূগোল পরীক্ষা, ভূগোলের জন্য তোমরা সাজেশন উত্তর টোটাল আজকে পেয়ে যাবে। আর অবশ্যই যারা পরীক্ষা কালকে দিচ্ছ, তো তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর কালকের ভূগোলের জন্য তোমরা কিন্তু সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।